আপনাদের দেখলে চিনবে? নিজের রক্ত হলে চিনবে। নিজের রক্ত হলে চিনবে। কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? না, ভালো করে কইতে পারি না। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে গেছেন? মাইসি ডাকা মিলি, ওই মিলি। আমার মামারা কয়জন? আমার চাচার বাড়ি কোন ছেড়ে ছিল? আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? চ্যাংরায় কয় বলে ওই মিলি তোর ভাবি মিলি বাদা উডি খায় না, কইস নাই কয় নেই ওগলে। আমার ধরেন স্যার আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব সফল হয়ে। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিলি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটু দেখে নিতে চাই বেসিক ভিডিওতে মিলি কি কি বেসিক ইনফরমেশন দিয়েছিলেন যেগুলো তার পরিবার থেকে হারিয়ে যাওয়ার পরেও মনে ছিল। চলুন একটু দেখা যাক। কি নাম আপনার? ডাক নাম সাথী, আর এমনি আসল নাম হচ্ছে মিলি। মিলি। মিলিটা বাবা মায়ের দেয়া নাম না? জি। আপনার বাবার নাম কি ছিল? সমরুদ্দিন। সমের উদ্দিন না সমেল আলী? সমেদ আলী। সমেদ আলী। মায়ের নাম মনে মায়ের নাই? নাম জানি না। বড় ভাই দুজন, বলেন তো নামগুলো। আমি 6 নাম্বার, আমি সবাই ছোট। বড় ভাইয়ের নাম কি ছিল? বড় ভাইয়ের নাম হাবিজল। মফিজল। হ্যাঁ, আর পরের বোনের নাম হচ্ছে ছবিরন। হ্যাঁ, মাদারটার নাম হচ্ছে শকিলা। হ্যাঁ, সেজটার নাম হচ্ছে মলিকজান। আর হ্যাঁ, ছোটটার নাম ভাইয়ের নাম হচ্ছে মফিজল। ঠিকানা কোথায় বলেছেন আপনি? ঠিকানা এইটুকু জানি, ছোটকালে থাকতে মামা চিলমারি বাজার গেছিল, নদীর এই পার থেকে এই পার। চিলমারি বাজার, জি। কুড়িগ্রামে। জি, আপনাদের বাড়ি নদীর পাশেই ছিল? নদীর পাশেই। আচ্ছা, ওনার বাবার নাম কিন্তু সমেদ আলী। বাবার পেশা কি ছিল? পেশা ছোটকালে ধরেন অনেক গরিব ছিলাম তো, হ্যাঁ। বাপের ছায়া ছাই না খাওয়াইতো। আপনার এই যে আঙ্গুলের ব্যাপারটা, এটা কি আপনার পরিবার জানে? জি। ওকে, তাহলে আপনার বলার দরকার নাই। জি। যদি আজকে ওদের পরিবার পাওয়া যায়, ওনার আঙ্গুলের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা ওনার পরিবার জানার কথা। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলি কেমন আছেন? উনি কে? কি নাম ভাই আপনার? মোহাম্মদ সৈয়দ আলী আকন। সৈয়দ আলী আকন। ছেলে মেয়ে আনেন নাই কেউ সাথে? কেন? আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক দূরের কারণ। নারায়ণগঞ্জ তো কাছে। জি জাম আজকে ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চলেন আসেন। সন্ধ্যা লাগছে আইতে। আপনি বসেন, আপনি নিচে বসেন, আমরা ডাকবো। হ্যাঁ, আপনি আসেন। এখন আপনার পরিবার দাবি করে যারা আসছে ওরাও উপরে আসবে, ওদের সাথে আমরা 10-15 মিনিট কথা বলবো, কিন্তু আপনি ভিতরে থাকবেন একা একা, ঠিক আছে? ওকে। আসুন। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। জাসি বসেন। সবার সাথে একটু কথা বলে নিই। ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম রিয়াজ মাহমুদ। আমি এখানেই থাকি। মূলত ওনাদের এই ঘটনাটা আপনার চ্যানেলের মাধ্যমে জানছি। আমার কলিগ ওনাদের পরিচিত, তো আমার কলিগই মূলত প্রথম ভিডিওটা দেখছে, যদিও তো টেলিকাস্ট সম্মত অনেকদিন আগে হয়েছে। হ্যাঁ। বাট হঠাৎ চোখে পড়ছে, তখন আমার সাথে যোগাযোগ করলো যে আমি তো এখানেই থাকি। পরে ওনাদের বাসাও যেহেতু অনেক দূর, তো ওনাদের রিসিভ করে নিয়ে আসলাম। আচ্ছা, তো এনাদের কোনো না কোনো ভাবে আপনি রিলেটিভ হন বা না, মেবি উনি আনিস ভাই। আমাদের যিনি তত্ত্বদাতা, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই। যে চান মিয়া কে তাহলে? চান মিয়া হচ্ছে আমাদের টিম মেম্বারের মতো, মানে ভলেন্টিয়ারের মতো কাজ হ্যাঁ করে। হ্যাঁ। এই চান মিয়া ভাই দীর্ঘদিন হলো চেষ্টা করে হ্যাঁ। আমাদের ভিডিওগুলো বিভিন্ন চান গ্রুপে। মিয়ার সাথে কানেকশনটা বলেন আমাকে, তাহলেই হবে। চান মিয়ার যিনি উনার বাড়ি উত্তরবঙ্গে। চান মিয়া বের করছে? জি। কাকে বের করছে? মূলত এই পরিবারকে খোঁজার জন্য, মানে মিলির পরিবারকে খোঁজার জন্য চিলমারি এবং হরিপুর নামে বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করছে। ভিডিওতে আমার আছে। চান মিয়া কাকে বের করছে সেই ব্যক্তি কি এখানে আছে? না, উনি আসেনি। আচ্ছা। আমরা ভিডিও নিয়েছি, প্লাস আমরা ওনাকে ফোনে কলে নিতে পারবো। ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই।
আমি জানতে চাচ্ছি যে ওনার সাথে এই পরিবারের কানেকশনটা কি? উনি এই যে ফিরোজ ভাই যিনি আছে না, যিনি তত্ত্বদাতা আমাদেরকে, হ্যাঁ। সেই ফিরোজ ভাইয়ের রিলেটিভ। রিলেটিভ আপনি? ওকে রিলেটিভ বলতে বন্ধু আর কি। ওকে ফাইন। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমার মিলি যে হারাইছে তো উনি আমার ফুফু হয়। আপন বুবু? হ্যাঁ আপন ফুফু। ওকে ফাইন। আপনার পরিচয় চাচ্ছি, নামটা বলেন। সকিলে শকিলা। শকিলা কি হয় আপনার? মিলি কি হয়? বোন হয়, আপন বোন? নিজের বোন হয়। নিজের বোন। ওই যে হবিজল, মফিজল, সমীরন, শকিলা। ও আচ্ছা, সেই শকিলা আপনি। মলিক চান। আপনার নাম? মুর্শিদা। জি জোরে বলেন। মুর্শিদা মোর্শেদা। আপনি কি হন? ভাইয়ের বউ। ভাইয়ের বউ, ভাবি। আপনার নাম? আমার নাম মোসাম্মদ শিরিনা। শিরিনা। আপনি কি হন? আমি তার বাঁচতে বউ। ভাস্তে বউ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মলিক জান বেগম। মলিক জান। মলিক জান। আপনি বোন না? আপনার কথা বলছে মলিক জান। মলিক জান। কি নাম তোমার? আমার নাম মোরসালিন মিয়া। মোরসালিন মিয়া। কি হয়? মিলি কি হয় তোমার? দাদি। দাদি। আচ্ছা, আপনার নাম? হাদিজা। আপনি ভাই? জি। হবিজল, হাবিজল, হাবিজল, হাবিজল। আপনার নাম চাচি? মমতা। মমতা। ভাই বউ? বড় ভাই বউ। আপনার ইয়ে হয় ওয়াইফ নাকি? ওকে। আপনার নাম? মফিজল। আপনিও ভাই? তার মানে আমরা এখানে পাচ্ছি হবিজল, মফিজল, আর হচ্ছে মালিক জান, আর শকিলা। সমীরন আসে নাই? অসুখ। অসুখ। আপনাদের বাবা মা কি বেঁচে আসছে? মনে হয় না। এটা কেউ জানে? জানে। বাপ মা জানে না, না যাই হারাইছে নাই জানে। যাই হয়েছে তাই জানে না। আচ্ছা, তো একদিন পরে যে ভাই বোনরে খুঁজে পাইছেন, আপনাদের কাছে তথ্য আসছে, কেমন লাগতেছে? ভালো লাগছে। হ্যাঁ, খুঁজছিলেন ওরে? আপনাদের দেখলে চিনবে? হ্যাঁ, আপনাদের আমি তো যে ভিতরে আছে নিব দুজনকে। কোন দুজনকে নিব? হ্যাঁ, নিজের রক্ত হলে চিনবি। নিজের রক্ত হলে চিনবে, তাই না? আপনি কি সবার বড়? বড় কে এখানে? এইখানে যারা আসছে তাদের মধ্যে বড় কে? আপনি। আপনি আর ওনাকে দুজনকে ভিতরে পাঠাবেন, ঠিক আছে? তারপরে আমরা কথাবার্তা বলি, দেখি কি অবস্থা হয়। আপনারা বসেন। হ্যাঁ জি, ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? কাউকে দেখলে চিনবেন এত বছর পরে? ভালো করে কইতে পারি না। ভালো করে বলতে পারেন না? সত্যি সত্যি যদি আপনি পায়া যান আজকে আপনার পরিবারকে? অনেক ভালো। অনেক ভালো। ভাল লাগবে? আল্লাহ কে আপনারা পাঠাইছিল আজকে এখানে আসার জন্য? এনে পাঠাইছিল, ওই বললাম গার্মেন্টসে কাম করতাম। হ্যাঁ। কাম কাজ ছিল না, একলগে বইয়া আলোচনা করতেছি। হ্যাঁ। তো কইলো কি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা খুলে তুমি দেখো। আচ্ছা। এরপর আমি খুললাম, দেখলাম, দেখে এরপর আপন ঠিকানা, এরপরে আমার দেওয়ার পুত আছে, এর কাছে কইলাম বাবা এই এটা এখান থেকে নাম্বারটা উঠে ফোন দিয়ে তো। এরপর ফোন দিচ্ছে, এরপর ভাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আর অমুক তারিখে আইতে কইলো, এরপরে আইলাম। আচ্ছা, এরপরে তো কথা কইলেন 4 মাস পরে আজকে যদি হয় আপনার কয়াই দিচ্ছে, একটু দেরি হইব, দূরে তো। আচ্ছা শোনেন, এখন কথা হলো আপনি দেখে যদি চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। না দেখে চিনলে প্রশ্ন করে বের করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন এটা আপনার পরিবার কিনা। হ্যাঁ, আসুন। ওই যে বসেন, দুইজন দুই পাশে বসেন। কথাবার্তা বলেন। আপনি কোন জায়গা থেকে গেছেন? আমার বাড়ির রাস্তা দিয়ে কাঁচা রাস্তা আসিল, বাঁধের রাস্তা আসিল। আমরা তো জানেন না, অনেক বছর আগে।
11 বছর হ্যাঁ 11 বছরে হারান না। এমনই হইব। আপনার নামটা বলেন। আমার নাম হাবিজা। হাফিজার। আর আপনার নাম? মলিক জেন। মলিক জান। আমার ভাই বোন আমি কয়জন? 6 নাম্বার। আমি 6 নাম্বার, সব ছোট। ভাই বোন আমরা কয়জন? 4 বোন, 2 ভাই। আপনার বাবার নাম কি? সামাবুদ্দি। সামাদ? সামাবুদ্দি। সামাদউদ্দি? না সমর। সমুদ আলী। উনি আমার বলছেন বাবা মা নাই তো। আমি যে কালে আইছি আমার বাবাই দিচ্ছে আমার বন্ধুর কাছে আর বন্ধুর কাছে। এই কালে এই লাডি ভাব দিয়ে হাঁটতো। ও আচ্ছা বেশি আচ্ছা। না। সো আপনি এটা তো মনে করতেছেন যে বুড়ি। মারা গেছে। হুম। বয়স্ক মেলা হচ্ছে। হ্যাঁ বয়স্ক অনেক। চলবেন না ভাই তো মাসে ব্যথিছে আমার তখন দিন- বিয়ে দিছে। দিন আনতো দিন খাইতাম, আনতে পারলে খাইতাম। না বাবা কি পারলে ভিক্ষা না। করতো? জি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে চলবেন না ভাই শেষে হয়েছে। আমার চাচারা ভিক্ষা করতো? আমার বাপ চাচারা 2 জন। হ্যাঁ আমার বাপে আর আমার চাচার ঘর হচ্ছে 2-4 ছেলে, হ্যাঁ মেয়ে নাই কোনো। না হেরাই সব জমা জমি নিতে নিতে হেরাই সব বড় লোক হয়ে গেছে, আমরাই গরিব হয়ে গেছে। ওরা বুদ্ধি আমার বাপের জমিন আমরা হলদির ব্যবসা করিয়ে আমরা কিনে নিছি। আমার বাপের নামে একটা কেস দিছি, মামলা করে দিছি। ওই মামলার পাশে আমার বাপে জমিন ছাড়ি দিছিল, গ্রামবাসীর লোকে বেশি বড় দাম ভাই দিয়ে দিছিল অন্য বলে তুই ভাইদের যা সব কি হয়। করিস ওই জমি খান বেঁচে বেঁচে কি বাবার করিস সম্পদ করবি যা। ভাইয়ের কাছে থাকে। আমি যেদিন আমি সেদিন আমি নানছে, ও সেদিন আমি নাই না বাড়ির সামনে জায়গায় মাপা শুরু করছে। যত কাহিনী আছে আমার মনে আছে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন তে জানে কিনা, তাহলে তো আমার- বুঝবেন। আছে ওই পায়ে আছে পায়ে কেমনে হয়েছিল দাঁড়ান আপনি বলেন। হ্যাঁ ওই জোরানুক বাইশেনুক। ও জোরানোক। হ্যাঁ হ্যাঁ বাম পায়ে। হ্যাঁ। হ্যাঁ ওটা তো আছে, দেখতেই পাচ্ছি। 2-1টা কোনো ঘটনা আছে নাকি? আপনি বড় না ছোট হের? আপনি তো বড়। না, এই যে আমরা বড় তারে আমার ছোট ওই যে মফিজল ভাই হ্যাঁ আচ্ছা শোনেন, তারে ছোট না। আপনি একটু 2-1টা ঘটনা ছোটবেলা ওর একটু মনে করাই দেন যে এটা আপনার লগে ঘটছে বা পরিবারে কেমন ছিল, তাহলে না বুঝতে পারবো যে আপনি ওর বোন। তখন বাবা আমার তো খুবই অচল হয়েছিল না, নাটি নিয়ে বেড়ায় না, হুম। মানুষের বাড়ি বাড়ি চা নিয়ে এসে তো খাইছে। আমরা তখন পরের বেঁকেছি না, আমার বিয়ে শাদি দিছি। তখন একলাই খালি আসিল আর আমার বাবা আর মা। ও তাকে পালিয়ে পায়নি আমার বাপে। আমার গুলো তখন পার হয়ে দিছে। আমার গুলোর বিয়ে হয়েছে 500 টাকা দিয়ে। আমার মামারা কয়জন? আমার মামারা তো নাই, 2 জন মামা নাই, মারা গেছে। একজন মরছে কেমনে কোন? ওই যে আর সিলমারে হার যাওয়ার সিলমারি সিলমারি আমি যাওয়ানোর সামনে টাইমে না, লোকেরই মারা গেছে। সিলমারি যাওয়ানোর টাইমে খই আর দৈনিকই খাওয়ানোর হ্যাঁ, জন্য হ্যাঁ, গেছিল। আর মামানি বদ্ধ দিছিল, ওই কাইমান কোসিল বলে মামানি সিলমারি বদ্ধ হাতে দিছিল। দই আনি এই খাইলে তোর বদ্ধটা হামেশা ভালো এই হবে। বদ্ধটা লেগে গেছে। এই নৌকে ডুবে গেছে, সব মানুষ আইছে, আমার মামা আসে নাই। আসেনি। আমার আমার কয়জনে মারা গেছে খোঁজে হয়নি। আমার মামার ঘরে পোলাপান আছে। আছে। হুম। জাফর মারা গেছে, ফসির আছে, ফুলবাবু ফুলবাবু আছে, আছে। ফসিরের 3 বেটা 2 বেটা আছে। আর তামারে ফির মেলা মেয়ে আছে। কয়জন? 2 বেটি 3 বেটি। হুম। তার হইলো একজন পাহাড়ত মরছে, ময়ূরম মরছে, আর মলিকে আছে, আর হইলো ওই যে নেসু আছে। আমার চাচার বাড়ি কোন ছেড়ে ছিল? নারী খামা আরে চাচা ভাইও আছে, বান্ধব। চাচার বাড়ি আস্তা বাড়ি তো হয়। রাস্তার এই পার জি। এই পার। একটি বাড়ি হুম। পাতারে না। আমরা এই পার আর রাহুল বন্যা পার। এলাকায়, আর আমার চাচার আমার বাড়ি ওরা তো বাঁধের এই গেলাম, পারে। নবাসে গেলাম, বহু লোক হুম। আছে। আমার আবার একটা স্মৃতি আছে, আমার এক বোনের বাড়ি দিয়ে আর 2 বোনের বাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ বোনের বাড়ি ওর বাড়ি যা বড় নাড়াকাটি বোনের দিয়ে বাড়ি আসিস দিয়ে নাই? মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গেছে, আবার সাইডে মেন রাস্তা দিয়ে যা গেছে। মাজার বোনের বাড়ি নাড়া কাটি কাটি দিয়ে আসছিল ওই যে সব গংসাহাট। ঘটনা হয়। মাজার বোনের বাড়ি দিয়ে হ্যাঁ তার পাশে তারপর মোর বাড়িতে আসছিস, মল্লিকদের নাপার ওই বাসায়। মোর বাড়ি দিয়ে ওই সখিলের বাড়িতে আসছিস, হ্যাঁ। আসিয়ে পাশে ওই বড় বোনের বাড়ি দিয়ে বাড়িতে আসছিস। আপনার ঘরে কয়টা পোলা পান? আমার পোলাপান তো হইলো, বেটা হইলো একটা, মেয়ে হইলো 3টে।
দুইটা আছে, 6টা বাচ্চা। আমি আর আর 3টে পরে আছে। হচ্ছে আরো। 3টে আছে, এখন 2টে। আর মাজারুজনের ঘরে ওর হলে শকিলের হলো একটা বেটা একটা বেটি। অপারেশন হয়েছে। সবিরানের হলে 2টে অপারেশন বেটি। হয়েছে। হ্যাঁ, 2টে বেটা আর একটা বেটি বড় ঝনকার। আমার বোনের জামাইরা দুজনেই দূরে দূরে আয় কাজ করতো। হ্যাঁ। আমার আর খালার বাড়ি কোন জায়গায় ছিল? সুনি আলো আছে খালা, এক খালা এক মামা এক লগেই ছিল। জবেদা খালা আছে, আর নাই। আপনাদের যে বোনটা যখন হারায় গেল, হুম। তো খবর টবর পাইছিলেন? আপনারা কিছু চেষ্টা মেষ্টা খবর করছিলেন? করছিনো, পাইছি, ঢাকা মেলা শহরে মাইকিং করছি, যাই ফিরে গেছে তাই অনেক সেই মালিকই খোঁজাখুঁজি করছে, মেলা মাইকিং ছাড়ি দিছিল, মেলা কিছু টাকা পয়সা তাই খরচ করছে, করিও পাওয়া হয় নাই। সাদা সুদে লোক অন্য মানুষ হলে তো কেস করিল হয়, হে করিল কড়া হয়। কিছু টাকা কড়ানে ওরা দিয়ে থানা মিটাইছে ওরা। মিলে করছি, কোনো ঠাই তো সন্ধান পাওয়া পাইনি। যায়নি। আমার বড় যে ভাই, হ্যাঁ এক বাসায় গরু পালতো। হ্যাঁ, ওই যে হলে বসে আছে মফিজা। হুম। আমার ভাই বউ আসছে, আমার ভাই বউ অনেক সুন্দর, লম্বা চড়া। হ্যাঁ, আসছে তাই। বড়টাও আসছে, এই ছোটটাও আসছে। আমি থাকতে এক মেয়ে মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ। দুই আরেকটা ছেলে আছে, দুই হ্যাঁ। ছেলে থুয়ে আইছি আমি। বেটা 4টি। আমি দুই ছেলে দেখে আইছি। হ্যাঁ, তুই আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছিলিস, মনে করিস তো? এতটুকু হ্যাঁ, আঞ্জাদ কলত কই নিয়ে না, ভলক সলক বসনে সব আঞ্জাদ কলত কই নিয়ে বেড়াচ্ছ। আপনারা এই গাইবান্ধা থেকে সবাই আসছেন? জি। হ্যাঁ, সব ভাই বোন আসছেন? ওই বড় ওই বোনটি একটা বোন অসুখ তার আসছে ভাই নাই, তাই বড়রা। আর বাকি সবাই চলে আসছেন? হ্যাঁ, সবাই আসছে। আপনি কি করেন পেশায়? আমি করছিলাম কাঁচামালের ব্যবসা, আচ্ছা। এখন করে না। এখন আর কি আমি বাদ দিছি, দিয়ে এখন খালি সংসারে। নামাজ পড়ে। এখনো মনে হয় সংসারের অবস্থা খুব একটা ভালো না আপনাদের? না, ভালো না, আপনি আগের থেকে আর কি চলে আল্লাহ চলে। চালায়। ভিড়া ছাড়া কোনো কিছু নাই। কিছু নাই। তারপরে আপনারা সবাই মিলে আসছেন বোনকে নেওয়ার জন্য? আদি হ্যাঁ। সাদিন পড়ার লোকের ইয়ে জমি আবাদ টাবাদ করি, দিয়ে এখানে বন্ধ আপনার কথাগুলো শুনিয়ে ঘরের মধ্যে আর এই বোনের নাম গ্রামগুলো শুনি আমার কথা যখন কভার পাইছে, তো এইটাই বোন হয়। আচ্ছা। বাড়ির মধ্যে কুয়া ছিল একটা, হুম। ঘরের লগে। এখন নাই, ওগুলা কুয়া চলত আছে। না। কুয়া কি আর এখন গ্রাম অঞ্চলে সেটা আছে? বুঝি গেছি, বাড়িতে এসে। হ্যাঁ। পিছনে খাল ছিল। জি, হ্যাঁ। এখনো আছে। খালেটা আছে, ওই ভিটা থেকে এখনো আছে? বাবার ভিটা আছে? আছে। ওই ভিড়েতে আছি। উঠানে মিষ্টি আলু গাছ হইতো, লাগাইতো। আর হ্যাঁ। 4-5টা গাছ ও আছে, নাই, আম গাছ। এখন নাই। সপ্তাহ ছিলে মনে করো এখন একটা যেটা মরে গেছে, একটা গাছে এই বড় বড় আম হইতো। নাই, ছিলে গাছ গাছালি কাটিয়ে এখন বাড়ি করছে। আমার চাচাতো ভাই বউ আছে, একটার মধ্যে গ্যাগ আছে গলায়, চেষ্টা তো ভাইয়ের ওই হ্যাঁ। জল্লের বউ, হ্যাঁ, গলায় গাছ বড়জন, এলাও আছে। বড়জন এখনো ঘ্যাগ আছে? কালো কুলো, গলগণ্ড বলে এটাকে, কালো ঘ্যাগ। কুলো। হ্যাঁ। আয়োডিনের অভাবে বড় নয়, ছোট। হাসা গালা না কি বেন বলে ওইটা হয়। আগে হয়তো মেয়েদের বেশি হইতো, হ্যাঁ। এখন খুব একটা দেখা যায় না। এই চাল তখন থাকি যেভাবে করিয়ে আছে, এইখান এখনো ভাঙছে, ওইভাবে আছে, ভাঙিয়ে বাড়িও এখন নাই। আটি ঢুকা দিয়ে বেড়ায়। কমিও নেই। এই সন্ধে দিছে এই সব দিয়ে তাও চাচি তো নাই, চাচা চাচি কেউ নাই। না। আর চাচি অনেক দৌড়ান দিত, যদি খেতে যায় উঠতাম, ধরেন কোনো শাক কোনো গম টম কোনো ইয়ে করতে গেলে এমন দাবার দিত, মানে খুব একটু দৌড়ায় পড়তাম। ইয়ে আছে, নিজের খুব চড়া আছে। আর আমার ধরেন স্যার আমার সবই মনে আছে, খালি গ্রামের নাম মনে নেই। ওই আমার এই জন্য আমি বাচ্চারা কিছু নাম করিনি। হলো, কদিন হয়ে যেত। আমার পুটির উপর দিয়ে তুমি দিয়ে আর ভেরিটি দিয়ে আসলো। আমার গ্রামের নাম হয়েছে মধ্যবেলকা সোনারপাড়া। আমার ওরা বান্ধের তখন রাস্তা মনে করো- আমার বাড়ির বগল আপনারা কি সবাই ওই গ্রামেই থাকেন? হ্যাঁ, হ্যাঁ। ওই বাড়িতেই আছেন এখনো? ওই বাড়িতে আমরা আছি। বাড়িতে আমি মনে করো ওরা দোনো ভাই বাড়ি, আমার এই ভাই এই বোনের যে ঘরে তো বিয়ে শাদী হয়েছে। আমার বাসায় থেকে তো বেশি- পুরো নদী দেখা যাইতো, হ্যাঁ, হ্যাঁ। এখন তোমরা নদী কাছে কাছতে ভেঙে আসছি এখন, ভাঙতে ভাঙতে এখানে কাছতে আসছি অল্প না। বেলকা হলে আমার বাড়ি মনে করো পুবে এক মাস। রাস্তায় ঢুকতে ইয়ে হইতো, হাক্কো দিত। নিয়ে আসো ওনাকে উপরে। এখন বাড়ির বগল কাঁচা রাস্তা আসছিল না, বান্ধের রাস্তা এখন পিছিয়ে গেছি। বিশ্ব উঠায় গেছে। এখন বাস পর্যন্ত দৌড়ে নাকছি।
তখন আসলে আর একভাবে তার নিচ দিয়ে একটা ফুটের মতন আসিল না, নদীর মতন। আচ্ছা এখন কথা হইলো বললাম। যে আপনাদের সবার নাম এরকম, হবিজল, মফিজল, সমীরন, শকিলা, মলিকজান, ওর নাম মিলি, এটা কেমনে কি হইলো? মিললো না তো। মিলিক জেনে নাম থুছি। মিলিকজান, হ্যাঁ মিলিকজান থেকে মিলি। হুম। আচ্ছা, মানুষে ডাকায় ওদের কই মিলি করি ডাকায়, মিলিকজান নামগুলো খুব ইন্টারেস্টিং। আমরা ডাকাই মিলিক জেন করি, আর মানুষে ডাকায় মিলি, ওই মিলি অঙ্কই ডাকায়। আচ্ছা, ছোট আছিল তো। তার মানে আপনার নাম মিলিকজান। জি। দেখেন এটা তো আপনি বলেন নাই, মানে সব যা বলতেছে সব ঠিকই আছে। ওই মিলিক জেন করি, নাম থুছি মিলিক জেন, সকলে ডাকায় মিলি করি। আচ্ছা, আর কথাগুলো কছিল এই মেলা ধরনের এগুলো ছাওয়া খাওয়া করছিল হ্যাঁ, মিলিবার দা। আগে তখন কষ্ট আছিল খুব, হুম এই যে আটা আনি উঠি করি খাইছিল না, হুম, ওই আমার ভাই বউ খাই নাই, তাকে একটা 2-3 জনের দিন চেংরা কয় বলে, ওই মিলি তোর ভাবি মিলিবার দা উডি খাই না, কইস নাই, কয় নাই ওগুলো, একটু হাবলা ছিল ওই যে ছোটকালে। ও কথাগুলো আমার বড় কছিল। ভাই কাঁচা শুদ্ধ তরকারি হয়নি। বেচতো। হুম, উনি তো কাঁচা বললো উনি তরকারি। ব্যস্ত। এমন পর্যন্ত কাঁচা তরকারি দিয়ে খিচুড়িও খাইছি। হ্যাঁ তখন অভাব ছিল। অভাবে। আমার ভাই জেনে যেত, আমারই নিয়ে যেত। তো মিলি, এটা আপনার পরিবার? এখন তো সবই তো মিলতেছে। সবই 100-তে 100। হুম। তা আপনি চেহারা ভুলে গেলেন কেমনে? আমি তো এটা বুঝলাম না। এত পরিণত বয়সে হারাইছেন, 10-11 বছর বয়সে হারানোর পর তো চেহারা মনে থাকার কথা আপনার। আমি হেবলাই আমার আছে মার তো, দিক বয়স মরে না। এখনো আমি এমন চালাক হইনি। না, আপনার সাথে আপনার বোনের চেহারা পুরো কপি, জাস্ট আমি একজন একটু গ্রামে থেকে কালো। 5 জনের লোক চলতে চলতে একটু ইয়ে হয়েছে। গিনা কই উমারে চেহারা ভালো আছে, আমার এই যে কমরের গায়ে বাঁধা। সমস্যা নিয়ে মেলা। আপনাদের গায়ে বান্ধা ঠান্ডা পড়ছে? ঠান্ডা কি আসছে একটু? হ্যাঁ, আমার শীত মাদার আসছে। বোন আর আমি একটু পরিষ্কার বেশি। আচ্ছা, উত্তরবঙ্গের গায়ে বান্ধা তো, হ্যাঁ উত্তরবঙ্গের দিকেই। কতক্ষণ লাগছে ঢাকায় আসতে? আসছি আমরা 5 দিন আসছি, বৃহস্পতিবার দিন আইততে আসছি ভাইস্তের বাড়ি, ওই যে আনি ছিল যে কইলেন 35 গাড়ি নামে, শেষছিল ওখান থেকে। উমার বাড়িতে আসছি, রেডি এসে পৌঁছেছি 3টার সময়। 3টের সময় ভাইস্তের বাড়িতে আসছি। যাক, আপনারা কষ্ট করছেন অনেক। বাড়িটা একটু বড় তো, নাতে তো ফজরের নামাজে হচ্ছে। এটাই থেকে আসিয়ে পাশে এই যে তো চলেন, আপনার আর যারা ভাই বোন আসছে ওদের সাথে দেখা করাই দেই, তারপর আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদেরকে যে এটা আপনার পরিবার কিনা। এটাই বরং ভালো হবে। হ্যাঁ, খুলে দিবে, একটু ওয়েট করেন, খুলে দিবে। আসেন, আপনিও আসেন। যান, দেখা সাক্ষাৎ করেন, সবার সাথে কথা বলেন। কোনটা বড় হইব কোনটা ছোট হইব? ছোট জনের করতে পারবো না, ছোট জনের তো বড়টা বিয়ে দিইনি। আন্দাজের মা বড় জনের দেখতে পারবো, বড় জনের আবার 7 মাস ছিল। হ্যাঁ? হ্যাঁ, মানে আবার কয়দিন পর পাঠাইছে বাপের বাড়ি। তুমি মাথা বাঁধিয়ে দিল। বাড়ি থেকে আসার সময় মাথা বাঁধে দিছিলেন? ছোটটা আছিল না, চুল মার হাতের খাওয়ান খাইয়েছি। আইসি না আমার কমর ধরিয়ে কি কান্দ। আপনারা সবাই গাইবান্ধা থেকে আসছেন? চিন্তা করা যায় অবস্থা। ওনারা কয়েকদিন আগে এসছে। তাও কয়েকদিন আগে আসছেন। আমরা বৃহস্পতিবারে নাইটে আসছি। বাসায় ছিল, আজকে আমরা এখানে নিয়ে আসছি। যাক, আলহামদুলিল্লাহ। শোনেন, এই যে উনি হচ্ছেন আপনার বোন জামাই, হ্যাঁ, বিয়ে সাথে হয়েছে ওনার সঙ্গে। এই যে আপনার সব এরা হচ্ছে কি হয়, শালাশালি না, সম্বন্ধী, জি। তারপরে এটাই তো সম্পর্ক, সমুদ্র ভাই। সম্বন্ধীর ওয়াইফ। হ্যাঁ, তো এখন মিলি কি বলবেন? আপনি মানতেছেন, আপনি চেনেন নাই, বাট সবই তো মিলছে, কি করবেন বলেন? আর তো একদিক দিয়ে মিলছেই। হ্যাঁ, একদিক দিয়ে না, সব দিক দিয়ে মিলছে। এরপর গ্রামে গেলে আর একটু গ্রামে গেলে তো এটা চেহারা অনেক থাকবেন না, হ্যাঁ। আমার বলে এর মতনই আবার
ওকে নিয়ে যাবো আমরা। আর আমাদের বাচ্চা দুটো খেয়েছি। এটা যখন খোঁজ পাইছি না, নাই তো ওই যে ওই মোবাইলে দেখতে নাই তো 40-50 জন লোক মনে করো পালা হয়েছে শুনেছি। পুরো গ্রামের লোক। তাহলে আপনি গ্রামে গিয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত দিবেন, নাকি আপনি মানতেছেন? কোনটা মানতেছেন? আচ্ছা, মানলে তো আলহামদুলিল্লাহ। এখন গ্রামে যান, দিন পরে পাইছে, ঠিক আছে, নিয়ে যায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। সবাইকে সাথে করে নিয়ে যায়, না হয় ঠিক আছে। 3 দিন আগে আসছে, বুঝছেন? এই যে গ্রাম থেকে উঠে আসছে একদম, ভাই ভাতিজা সবগুলো সাথে করে নিয়ে আসছে গাইবান্ধা থেকে, হ্যাঁ, বোনরে নেওয়ার জন্য। এরা মনে হয় না যে জীবনও ঢাকা শহরে আসছে। আপনারা আসছেন নাকি ঢাকায়? এই প্রথম আসছেন? আচ্ছা, গত মাসে এদেরকে ডাকছিলাম আসার জন্য, বলছে পরে যাবো। যখন কথা শুনতে পারছি না, তখনই তারা বলছে আমরা আগেই চলে যাবো। ঠিক মুখ আছে, তো গেছিলাম না, বিস্কুট আনি দিছিল, ঝাপটি লাগবে সেটি ওরা খিলি খিলি নিয়ে বেড়াচ্ছে। মানে ফোন দিয়ে নিচে বাড়িতে আছে না। তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, সিদ্ধান্ত নেন বাড়িতে যাওয়ার জন্য। আপনি একটু গাইড করেন, হ্যাঁ, সবাইকে বোঝা সুঝা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মিষ্টিমুখ করে দিন। সো আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের মিলি তার পরিবারে ফিরে গেলেন। অনুভূতিগুলো একটু অন্য রকমের, এবং এটা আপন ঠিকানায় প্রথম না, ঠিক আছে। আপন ঠিকানায় একেবারে অনুভূতি শূন্য ভিডিও রেকর্ড হয়, এবং আপন ঠিকানায় কখনো কখনো অনুভূতি এমন হয় যে আমাদেরকে ভয় ধরিয়ে দেয়, কেন তারা কন্ট্রোল করছে না। জীবন যেখানে যেরকম, আমরা সেভাবেই আমাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি। সো আজকের ভিডিওটা এরকমই। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।